17 বছর আন্দোলন সংগ্রামের সর্বশেষ ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যে নতুন গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্রের স্বাদ আমরা যেন বাংলাদেশের সকল নাগরিকের মাঝে পৌঁছে দিতে পারি, সেই জন্য কাঙ্ক্ষিত একটি সুন্দর একটি নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচনের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের সেই যুদ্ধ। দীর্ঘদিন এই ভোটের যুদ্ধ, এই ভাতের যুদ্ধ করে কিন্তু আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, আমাদের এখানে খুশি হওয়ার খুব একটি কিছু নেই। আমরা তখনই আমরা সেই যুদ্ধে জয় হব যখন একটি নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে যদি আমাদের দলের প্রতিনিধিকে ভোট দেয়, নির্বাচিত করে, আল্লাহ তাআলা যদি আমাদের মুখের দিকে তাকায়, তখন আমরা মনে করব এবার আমরা বিজয় হয়েছি। বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদটা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, অনেক ত্যাগী নেতা আমাদের মঞ্চে আছে, সামনে উপস্থিত আছে। কিন্তু আপনাকে একটা কথা বলে দিতে চাই, ত্যাগের কিন্তু বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন রকম আছে। আপনি ঘুম থেকে ত্যাগ করেছেন, আপনার ভাই শহীদ হয়েছে, আপনি কয়েকদিন জেল কেটেছেন, কিন্তু আমরা কিন্তু অনেকে 2 কলম লেখছে, তারও একটা ত্যাগ আছে। কেউ তার কষ্ট অর্জিত অর্থ থেকে 2টি টাকা খরচ করেছে, তারও কিন্তু এক ধরনের ত্যাগ আছে। এই বাংলাদেশে রাজনীতিতে সবচাইতে যে পরিবার বেশি ত্যাগ করেছে সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার। এই জাতীয়তাবাদের শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিন্তু খুন হতে হয়েছে। আজকে আরাফাত রহমান কোকোকে কিন্তু নির্যাতন করে বিনা চিকিৎসায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কারাবরণ করেছে। আর আমাদের পার্টির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এখনো বাংলাদেশে আসতে পারেন নাই। তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন, আমরাও সচক্ষে দেখেছি। বন্ধুরা আমার, এখন আপনি যে গাছটি লাগাবেন সেই গাছটি কিন্তু বড় হয়ে সেই ধরনের ফল দিবে। যদি আপনি আম গাছ রোপণ করেন সেটা কিন্তু আম গাছই হবে। বন্ধুরা আমার, সেটা কিন্তু পেয়ারা হবে না। আপনারা লক্ষ্য করবেন, একটি সদস্য কিন্তু একটি যে কোনো সংগঠনের একটি সদস্য পদ আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে, অনেক সুন্দরভাবে একটি কমিটি করতে হবে, যারা জিয়ার আদর্শের পরিবারের যে সেন্টিমেন্ট যারা বুকে ধারণ করে এই 17 বছর এই যে দল ঐক্যবদ্ধ ছিল, এটা কিন্তু সেটারই একটি কারণ যে আমরা শহীদ জিয়ার আদর্শের পরিবারের একজন সদস্য, ওইরকম একজন সদস্য যারা তারেক রহমানের কথায় জীবন দিতে রাজি আছি। বারবার মৃত্যুর পর থেকে ফিরে এসো, আবার রাজপথে কিন্তু সেই রকম ভূমিকা রেখেছি। মৃত্যুর ভয় কিন্তু আমরা করিনি। বন্ধুরা আমার,